আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। চলে এলাম টুইন্স রিজার আরও একটি নতুন ভিডিও নিয়ে। সকাল সকাল টুইন্স রিজা ঘুম থেকে উঠেই দুজনে দুটো ফিটার নিয়ে বসে গেছে। ভাবছে এগুলো খালি কেন, তাহলে আমরা এখন খাবো কি? রাফসিন ভাবছে হয়তো বনুকে খেতে দিয়েছি আর ওকে খেতে দেওয়া হয়নি, তাই জন্য কেমন বনুর ফিটারটা উঁচু করে দেখছে। দেখুন নাফসিনকে কেমন মারছে দেখুন। ছোট বাবুটা বড্ড দুষ্ট হয়ে গেছে। যাই হোক, নাফসিন তো কাঁদেনি, ও চুপ করে আছে, বুঝতে পেরে গেছে যে ও মজা করে মেরেছে। ততক্ষণ দুজনে ওদের পাপার কাছে থাক, আমি এদিকে আমার রান্নাটা কমপ্লিট করে ফেলি। ওদের পাপা আবার কাজে যাবে, তো তার আগে আমাকে সব কিছু রেডি করে দিতে হবে। ওর পাপাকে রেডি করে দেওয়ার পরে ভিডিওতে আবার আসছি। দুজনে স্নান কমপ্লিট করার পর দুজনকে নিয়ে এখন রুমে চলে এলাম। দুজনে এখন বেশ মন দিয়ে খেলছে। ওদের পুরানো কিছু খেলনা যেগুলো নিয়ে ওরা খেলতে চাইতো না, অনেকদিন ধরে লুকিয়ে রাখার পরে এখন বেশ দুজনে খেলছে। জানেন তো, ওদেরকে যদি কখনো নতুন খেলনা কিনে দেওয়া হয়, ওই প্রথম দিনটাই ভালোভাবে খেলে, তারপর দ্বিতীয় দিন থেকে আর সেটা নিয়ে খেলতে চায় না। তাই এই প্রবলেমটা মাকে যখন জানালাম, মায়ে আমাকে এর সলিউশন দিল। বললো যেটা নিয়ে খেলতে চাইবে না সেটাকে একদম তুলে রেখে দিবি, আবার অনেক দিন পরে যখন বের করবি দেখবি খুব আগ্রহের সঙ্গে খেলছে। এই টেকনিকটা ইউজ করাতে দেখুন বেশ কাজে এসেছে। দুজনে এখন খেলনাগুলো নিয়ে কত খেলতে বসেছে। এগুলো কিন্তু ওদের পুরনো খেলনা। আপনারা নিশ্চয়ই পুরনো ভিডিওগুলিতে দেখেছেন এই খেলনাগুলো নিয়ে খেলতে। আপনাদের বাড়িতে যদি এরকম কোনো প্রবলেম থেকে থাকে, আপনারাও এই টেকনিকটি ইউজ করতে পারেন। বাইরে রোদের তেজটা দেখেছেন কত, একদম ঝাঁঝালো রোদ, তাকানোই যাচ্ছে না বাইরের দিকে। এখন প্রায় 11:30 মতো বাজে, এখন থেকেই রোদের এত চাপ। দুজনকে তো স্নান করানো হয়ে গেছে, এই যে রুমের মধ্যে চলে এসেছি, আর বাইরে বেরোচ্ছি না সন্ধ্যার আগে। বাড়িতে যখন ফোন করা হয় তখন সবাই বলে, কিরে ওদেরকে এত পাতলা জামা কেন পরিয়ে রেখেছিস, ওদের তো ঠান্ডা লেগে যাবে। কিন্তু মুম্বাইয়ে এখন এতটাই গরম যে এই পাতলা জামাটাও গায়ে রাখা সম্ভব হয়ে উঠছে না। এখন তো তবুও ফ্যান চালিয়ে রুমের মধ্যে থাকা যায়, এরপরে আর কিছুদিন গেলে ওটিও আর সম্ভব হবে না। তখন তো এসি বা কুলার ছাড়া একদমই থাকা যাবে না। কলকাতাতে যখন খুব শীত পড়ে তখন অনেকের চামড়া ফেটে যায়, কিন্তু এখানে ঠিক তার বিপরীত। যখন অতিরিক্ত গরম পড়ে আর আপনি যদি পরপর কিছুদিন রোদের মধ্যে বাইরে বেরোতে থাকেন, তো আপনার ত্বক অটোমেটিক ফেটে যাবে। আর এখানে সন্ধ্যাও হয় অনেক দেরিতে, প্রায় 7টা বেজে যায় সন্ধ্যা হতে হতে। এখন তো আর বাইরে বেরোনো সম্ভব নয়, তাই তিনজনে এখন একটা লম্বা ঘুম দেবে। কিন্তু ঘুম দেবে বললে তো আর হয় না, দুজনে দেখি কখন ঘুমায়। দুজনকে তো দেখে মনে হচ্ছে না ঘুমাবে, দুজনে এত আনন্দ করছে, ভাবছে নতুন নতুন খেলনা পেয়ে গেছে। পাশের রুমে যিনি থাকেন উনি একটু আমার সঙ্গে কথা বলতে গেছেন, ওনার সঙ্গে ওনাদের রুমেতেই চলে এসেছে। তাই আমিও আর একজনকে নিয়ে চলে এলাম। দুজনকে নিয়ে এখন ওনাদের রুমটাতে বসে আছি। দুজনেই এখন একটু একটু করে ধরে দাঁড়াতে শিখেছে। তাই রাফসিন দেখুন আমার জামা কিভাবে ধরে টানছে উঠে দাঁড়ানোর জন্য। এরকম করে ধরে তো আর দাঁড়ানো যায় না, তাই অনেক সময় দাঁড়াতে গিয়ে পড়েও যায় জানেন, কিন্তু পড়লেই তো তারপরেই না শিখবে। এই দেখুন দাঁড়িয়ে পড়েছে, একটু টলমলো হচ্ছে কিন্তু আবার ঠিক দাঁড়িয়ে যাচ্ছে। এই যে দাঁড়াতে গিয়ে আবার পড়ে গেল, পড়ে গিয়েই নাফসিনের দিকে দেখছে। নাফসিনও ওদিকে চুপচাপ একা একা খেলছে। চলুন একেবারে ঘুম থেকে উঠেই দেখা হবে। বিড়ালটি ঢোল বাজাচ্ছে আর সেই তালে তালে নাফসিনও নাচছে, দেখুন কেমন করে। ওরে বাবা, খুব মজা পেয়ে গেছে, বিড়ালটিকে একেবারে কোলে তুলে নিয়েছে। কার ওটা, কার ওটা মাম্মা, কার ওটা? তোমার? ও বাবা, কি দেখছো? আচ্ছা, তারপরে মাম্মা বনু কই? বাজে তা বাজে তা বাজে। কত খুশি হয়েছে তুমি?
নামি দিচ্ছ? কি হয়েছে মা? নিয়ে নিচ্ছে, ও তো তোমার, ও তো তোমার। একটাই প্লাস্টিক নিয়ে দুজনের মধ্যে মারামারি লেগে গেছে। ওটা রাফসিন নিয়ে খেলা করছিল, এখন নাফসিনেরও পছন্দ হয়ে গেছে। জানেন তো, ওদেরকে খেলার জন্য যে দুটো কালারিং মুরগি বাচ্চা কিনে দিয়েছিলাম, ওই দুটির মধ্যে একটিকে বিড়ালে উঠিয়ে নিয়ে গেল একদম চোখের সামনে থেকে। জানেন, ধরতেও পারলাম না। তাই জন্য এটিকে সবসময় চোখে চোখে রেখেছি, যাতে ওই ভুলটা আর না হয়। বড় আফসোস হচ্ছে জানেন, কত সুন্দর বাচ্চাগুলি একটু বড় বড় হয়েছিল, আর তখনই বিড়ালে উঠিয়ে নিয়ে গেল। তো সব থেকে বড় কথা হলো, দুজনেই মুরগি বাচ্চা দুটিকে নিয়ে কত আনন্দ করতো, কত খেলা করতো, ওদের পিছন পিছন চলে যেত। এখন এই যে মুরগি বাচ্চাটি রয়েছে, দেখুন সবসময় নাফসিন আর রাফসিনের কাছাকাছি থাকে, ওদের সঙ্গে খেলা করতে থাকে। কি হয়েছে? নিয়ে নিচ্ছে মাম্মা? বনু নিয়ে নিচ্ছে, তোমাকে দিচ্ছে না। ও বাবা, ও বাবা, ও বাবা, বাবা রেগে গেছে, রেগে গেছে। তুমি রেগে গিয়েছো বাবা? রাফসিন এখন রেগে গেছে, ওর প্লাস্টিকটি নিয়ে নিচ্ছে বলে দেখুন প্লাস্টিক ফেলে দিয়ে চলে গেল। আর ওই প্লাস্টিকটির প্রতি ওর আর ইন্টারেস্ট নেই। এখন কোন দিকে যায়? এই দেখুন দুষ্টুমি কাকে বলে। বনুর হাত থেকে প্লাস্টিক নিয়ে নেওয়ার পরে নিজে খেলা করছে। এখন দেখুন বনু যেদিকে গেছে ও ওদিকেই চলে যাচ্ছে, আর সাথে মুরগি বাচ্চাটিও গেছে। তিনজনে সবসময় এক জায়গাতেই দেখা যায়। দেখুন বনু ওটা পছন্দ করেছে, ওরও ওটাই পছন্দ হয়েছে, ওর হাত থেকে আবার নিয়ে নেব। দেখি এখন দুজনের মধ্যে আবার কে যেতে এই বক্সটা নিয়ে। নাফসিন তো ছাড়তে একদমই রাজি নয়, আর রাফসিন ভাবছে এটা তো আমি আগে নিয়েছি, আমিই নেব। তাই কেমন রাগ করেছে দেখুন। আপনারা যদি ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকেন অবশ্যই ফলো করে দেবেন, আর ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না, আর লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই করবেন। এদিকে ওদের পাপাও চলে এসেছে। ভিডিওটি এখানেই শেষ করলাম, দেখা হচ্ছে পরের আরেকটি নতুন ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।